আসসালামু আলাইকুম। আইপিএল এর মিনি নিলামকে ঘিরে উত্তেজনা ক্রিকেট পাড়ায়। আর এই নিলামে থাকছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দা ফিজ কোন দলে যাচ্ছেন, কত টাকায় বিক্রি হচ্ছেন তা নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। মুস্তাফিজকে দলে ফেরাতে এগিয়ে আছে সফল দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2026-এর মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান কোন দলে যাচ্ছেন এবং কত দামে বিক্রি হচ্ছেন তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল। ধারণা করা হচ্ছে অতীতের পারফরমেন্সের সুবাদে মুস্তাফিজুর রহমান এবারও নিলামে দারুণ চড়া দামে বিক্রি হতে পারেন, যা তার পূর্বের রেকর্ড মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। বাহাতি এই পেসার এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপির তালিকায় আছেন। মুস্তাফিজুরের সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, মুস্তাফিজকে দলে টানতে এবার সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে কেকেআর। এর পেছনে অবশ্য বেশ কিছু যৌক্তিক কারণও রয়েছে। নাম্বার 1, বিশাল অর্থের যোগান। আইপিএলের অন্যান্য দলের তুলনায় কেকেআর এর হাতে বর্তমানে সবচেয়ে বেশি 65 কোটি ভারতীয় রুপি রয়েছে, যা তাদের পছন্দের খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের বিট করার সুযোগ দেবে। নাম্বার 2, বোলিং ইউনিটে চাহিদা। কেকেআর তাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে মুস্তাফিজের মতো একজন বিশ্বস্ত ও পরীক্ষিত পেসারকে দলে নিতে চাইবে। নাম্বার 3, বাঙালি সংযোগ। মুস্তাফিজের জনপ্রিয়তা এবং বাঙালি দর্শকদের আবেগকে কাজে লাগানোর একটি সুযোগ হিসেবেও কেকেআর তাকে দলে ফেরাতে পারে। মুস্তাফিজ যদি কেকেআরে যান, তবে তার মূল্য গতবারের রেকর্ডকে অতিক্রম করে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি মুস্তাফিজের পুরনো দল চেন্নাই সুপার কিংসও তাকে দলে ফেরানোর চেষ্টা করতে পারে। এর পেছনেও রয়েছে বেশ কয়েকটি কারণ। নাম্বার 1, পরিচিত পিচ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটগুলো সাধারণত মন্থর এবং স্পিন সহায়ক হয়ে থাকে। এই ধরনের পিচে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার খুবই কার্যকর, যা গত মৌসুমে প্রমাণিত। চেন্নাই তাদের হোম অ্যাডভান্টেজ নিশ্চিত করতে তাকে ফিরিয়ে আনতে পারে। নাম্বার 2, ক্রয় ক্ষমতা। চেন্নাইয়ের হাতেও প্রায় 44 কোটি রুপি রয়েছে, যা তাদের নিলামে শক্তিশালী বিট করার সুযোগ দেবে। সব মিলিয়ে আসন্ন মিনি নিলামে মুস্তাফিজুর রহমানের ভাগ্য কোন দিকে যায় তা দেখতে মুখিয়ে আছে ভক্তরা। তবে এটি প্রায় নিশ্চিত যে তিনি একটি ভালো অঙ্কের বিনিময়ে আইপিএলে তার নতুন বা পুরাতন দলের হয়ে মাঠে নামতে চলেছেন। আগামী আইপিএলে মুস্তাফিজকে কোন দলে দেখতে চান জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।